तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছেন তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়, তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে। যে কাজকর্মে আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য করা উচিত। সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন, যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ঈপ্সিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন, কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়ামি পরমম স্থানম অর্চিরাদি গতিম বিনা গৌড়স্কন্দমারপ্য যথেচ্ছ মুনিবারিতঃ। অর্থাৎ অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান। এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন। শিশুকে যেমন তার বাবা মা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনই ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুড়ের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। মাঝ সমুদ্রে পতিত হয়েছে যে মানুষ, সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন, শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসে রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা। নারায়ণীয়তে এর যথার্থতা প্রতিপন্ন করে বলা হয়েছে, যা বৈ সাধন সম্পত্তি পুরুষার্থ চতুষ্টয়ে
তয়া বিনা তদাপ্নোতি নর নারায়ণ আশ্রয়। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতী না হয়ে অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ, দান, ধ্যান, যজ্ঞ, তপস্যা, যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভাগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভগবদ্গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে। তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। সুতরাং আর অন্য কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। পরম সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করা সকলেরই কর্তব্য। সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা।